কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে, রেখে দেন তো দেউড়িয়ে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু লাভেল বয় আজ ফাইভ চ্যানেল। সো আজকে পল্লবীর জন্মদিন, আর পল্লবীকে আমি একটা সারপ্রাইজ দেব, সেটা ও এখনো জানে না। তো চলো এখন আমরা কেক কিনতে যাই। আর আমি ওকে বলেছি আজকে কোনো পার্টি হবে না, কিছু হবে না, জাস্ট নর্মালি কেক কাটা হবে। বাট এবার আমরা অন্য জায়গায় গিয়ে কেক কাটবো, ও এটা জানে না, তো এটা সারপ্রাইজ। তোমরা নিশ্চয়ই ভাবছো যে এই ব্লগটা এত লেটে কেন এলো। বার্থডে তো অনেক দিন হয়ে গেছে, কারণ আমার মায়ের প্রচণ্ড শরীর খারাপ ছিল, তাই তোমাদের সাথে আমি এই ব্লগটা শেয়ার করতে পারিনি, এডিট করার টাইম হয়নি, আর ভয়েস ওভারও করা হয়নি। তাই তোমাদের সাথে এত লেটে আমরা শেয়ার করছি এই ব্লগটা। সেই দিনটা কেমন ছিল তোমরা এই ভিডিওতে পুরোটাই দেখতে পারবে। সামনে তো তোমরা ফুল দেখতেই পাচ্ছ। হ্যাঁ, আমি প্রচুর ফুল প্রেমী, আমার এত ভালো লাগে ফুল, মানে কি বলবো তোমাদেরকে। তো নিজের বার্থডেতে যেটা সব থেকে বেশি পছন্দ, সেটা কাছের মানুষ সেটাই সব থেকে তাড়াতাড়ি নিয়ে আসে। ফুলটাও আমার জন্য খুব তাড়াতাড়ি নিয়ে গেছিলো, যে না পল্লবী ফুল প্রচুর পছন্দ করে। তো আগে ও সব থেকে ফুলটাই ও সিলেক্ট করেছিল আমার জন্য। আর যে ফুলটা দেখে মানে হাজারো যদি গিফট আমার সামনে বসিয়ে দেয়, ফুলটা দেখলেই আমি গলে যাব, আমার এত পছন্দ ফুল। ওই দিনটে একটু রেস্টুরেন্ট খোঁজার জন্য একটু বেশি প্রবলেমে পড়ে গেছিলাম। তো যাই হোক, সর্বশেষে আমরা বারবিকিউ নেশনে এসেছিলাম। আর আয়ুষ দেখতে পাচ্ছ আমার চোখ ধরে নিয়ে যাচ্ছে এখন। আর এই জিনিসটা আমার প্রচুর ভালো লেগেছে। আমার কাছের মানুষ যখন আমার জন্য এত ভেবে নিজের স্পেশাল ডেটাকে এত সুন্দর স্পেশাল করে তুলেছে, তো এত সুন্দর ও কেক আয়োজন করেছে ও নিজেই, আর আমার একটা দাদা ছিল সে। তোমরাই বলো আর কি চাই, নিজের মানুষটা এত কিছু যদি করে তার নিজের স্পেশাল মানুষের জন্য, আর কি চাই। সে সব কিছুই না চাইতে আমাকে দিয়েছে। সে শুধু আজকের দিন বলে কেন, এই যে 5 বছর ওর সাথে আমি আছি, ও আমাকে সব কিছু দিয়েই ভরিয়ে দিয়েছে। তো এই দিনটা আমার কাছে প্রচুর স্পেশাল ছিল। যখন আমার হাতে গোলাপ দেয়, সবাই দেখছিল পুরো, আমার খুব খুব ভালো লাগছিলো। তোমাদের এই মুমেন্টটা কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। অনেক ভালোবাসা হলো, এবার তো কেক কাটিং করতে হবে নাকি। তো তোমাদের দাদাভাই যে কেকটা আমার জন্য নিয়ে এসেছিলো, মানে এত সুন্দর ছিল কেকটা দেখতে, আমার খুব ভালো লেগেছে, খুব খুব পছন্দ হয়েছে কেকটা। তো সবাই এখন ক্ল্যাপ করছে। আর আমি তো বারবিকিউ নেশনে অনেকবার কেক কেটেছি, অনেকবার। একটা মজার বিষয় জানো, যে অনেকবার আমার ফ্রেন্ডরা মিলে যখন গেছিলাম, তো অনেকের বার্থডে না থাকলেও ওরা ওখানে একটা বার্থডে কেক প্রোভাইড করে, ঠিক আছে। তো যখন ওটা বার্থডে হয় বা অ্যানিভার্সারি হয়, তখনই ওইগুলো হয়। তো যাই হোক, আমরা বিনা ইসেতে মানে অ্যানিভার্সারি বা বিনা বার্থডেতে বলি যে না আমাদের আছে, তো ওই বলে আমরা কেক কাটিং করি। ওই জিনিসটা আমরা মাঝে মাঝে করে থাকি, আই থিঙ্ক অনেকেই করে। আর যারা বারবিকিউ নেশনে গিয়ে এমনি করেছো, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে কারা কারা এমনি মজা করেছো ফ্রেন্ডদের সাথে। আমি অল্প খেয়েছিলাম, তাও আয়ুষ আবার দিচ্ছিল আমাকে চকলেট খেতে। বললাম না, আমার একটু ভালো লাগে না, কারণ মিষ্টি জিনিস আমি একটুও পছন্দ করি না। আর যেটুকুনি পছন্দ করি আমি ঝাল টক এইগুলোই খেতে পছন্দ করি। তাই আমাকে সবাই বলে যে না, এ মিষ্টি একটু খেতে পছন্দ করে না। সবাই জানে, আমার ফ্যামিলির সবাই জানে যে আমি মিষ্টি একটুও পছন্দ করি না। আর আমার বার্থডের লুক কেমন ছিল সেটাও কিন্তু অবশ্যই জানিও। এই যে আমাদের এখন বার্থডে চলছে, এখন প্রচুর মজায় আছি। আর আমাদের আরও ফ্যামিলির মানুষ থাকতো, তো তার আগে আমরা শেয়ার করে দিই, আমরা ইনস্টাগ্রামে আইস55 পল্লবী 55 আছে, অবশ্যই গিয়ে তোমরা ফলো করে দিও। নতুন নতুন ভিডিও তোমরা ওখানে দেখতে পারবে। তো এখানে আমাদের খাবার চলে এসেছে। আমরা এখন এটা বারবিকিউ নেশনে 999 না সামথিং 900 এমনি টাকা পার পারসন আনলিমিটেড খাবার দাবার তোমরা খেতে পারবে। কাবাব থেকে শুরু করে সব কিছু তোমরা এভরিথিং খেতে পারবে। অতটা টাকা তোলা তো মানুষের পক্ষে পসিবল না, কিন্তু নানান রকম খাবার খেতে আমাদের বেশ ভালোই লাগে। তো মাঝে মাঝে যখন সুযোগ হয়, যখন আমরা ফ্রি থাকি, তখনই যাই বারবিকিউ নেশনে। আমাদের তো প্রচুর ভালো লাগে। আর তোমাদেরকে বলে দিই যে ফ্যামিলির মানুষ কিছু কিছু জন ছিল না, কারণ সবাই একটু বিজি হয়ে গেছিলো ওই দিন। মানে আমার ননদ বড় দিদি সে ছিল মুর্শিদাবাদে, বাড়িতে গিয়েছিল। আর রাজদা প্রচুর অফিসের কাজে বিজি হয়ে গেছিলো, মানে আমার আর ছোটো ননদ সুলতানাদি অফিসের কাজে বিজি হয়ে গেছিলো। তো সবাইকে ডাকা হয়েছিল, তো কেউ কারোর কাজের জন্য আসতে পারিনি ওই দিন। কিন্তু আমরা প্ল্যান করেছিলাম যে পরে আবার একদিন একসাথে মিলে আবার সেলিব্রেট করা হবে। তো সেই সময়টা এখন আর নেই, একটু বিজি হওয়ার কারণে সব কিছু ওলটপালট হয়ে গেছে। তাই আমি আর আয়ুষী 3 জন মিলে গেছিলাম। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ নানান রকমের স্টার্টার আছে,
এত খাবার থাকে মানে তোমাদেরকে নিজেদেরই খেতে ইচ্ছা করবে না, লাস্টে একটু গাটা ঘিনিয়ে যাবে। মানে মানুষ কতই বা খেতে পারে, শুরুতে একটু একটু ভালো লাগে, তারপর আস্তে আস্তে ভালো লাগে না। তো এখন আয়ুষ চিংড়ি খাচ্ছে আর ভিডিও করছে, আর আমি আবার হাই হাই করছি। আর খাবার সময় না আমার ভিডিও একটু ভালো লাগে, আমাকে একটু শান্তিতে খেতে দিলে আমার প্রচুর ভালো লাগে, কেন জানি না। আর এখানে দেখো এটা একটা পায়েস ছিল, ক্ষীর টাইপেরই বলতে পারো, খুব সুন্দর ছিল। দুধেরই পুরো পিওর দুধ দেওয়া ছিল, কোনো একদম ভেজাল ছিল না। আমার প্রচুর ভালো লেগেছে। আর এখানে উনি স্টার্টারগুলো নিয়েছে কিছু। তারপরে দেখতে যাচ্ছে এই যে মিষ্টি এখানে আছে, তারপরে এটা একটা কেকের ছিল। তো নানান রকম এখানে আইসক্রিম আছে, তুমি যেরকমভাবে খেতে চাইবে ওখানে সেরকমভাবেই তৈরি করে দেবে। আর বারবিকিউ নেশন প্রচুর ব্যবহার, স্টাফদের সব কিছু কথাবার্তা প্রচুর ভালো, তোমরা গিয়ে অবশ্যই দেখতে পারো যে কেমন লাগছে। তো আমাদের তো খুবই ভালো লাগে। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আমার সেই দিন বার্থডের দিনটা প্রচুর ভালো গেছে। আর এই যে আমি এখন খেতে বসেছি ফুচকা, যে জিনিসটা না খেলে আমার প্রাণ মন কিছুর ভালো লাগে না। তো আমি ওখানে গিয়েও ফুচকা ছাড়িনি। আয়ুষ বলছে যে বাদ দে, এখানে তো ফুচকাটা ছাড়, কিন্তু আমি এখানে গিয়েও ফুচকাটা ছাড়িনি। আমার এত প্রিয় ফুচকা, নানান রকম খাবারের পর। আর এই যে আইসক্রিমটা দেখছো এতটা সুন্দর ছিল, এতটা লোভনীয়, মানে কি বলবো, দারুণ। লাস্টে একটা আমরা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম। এই কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে মনে হচ্ছিলো পেটের ভাতগুলো সব কিছু যা খেয়েছি সব কিছু হজম হচ্ছিলো। তারপরে এই যে আমরা চলে যাচ্ছিলাম বাড়ি, এখন উবের বুক করে নিয়ে আমরা বাড়ি পৌঁছে যাব। তো এই দিনটা তো বেশ ভালোই কেটেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। সবাই ভালো